মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক ভার্চুয়াল বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং উপভোক্তাদের হাতে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক আব্দুল রহিম বক্সী, সাবিত্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকরা। সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও পথশ্রী জল প্রকল্প, বাজার উন্নয়ন সহ বেশ কিছু প্রকল্পে প্রায় ৬৭ কোটি টাকার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মালদা টাউন হলে বেশ কিছু উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করা হয়। আর এরা পাট্টা পাচ্ছেন, তুলে দেওয়া হচ্ছে পাট্টা বিতরণ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী তুলে সবুজ সাথী উপভোক্তার পর এখানে আমরা অত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বসে বলুন কমলাদি, কমলাদি এই মুহূর্তে সেটি গ্রহণ করছেন মালিকা। মিজানুল হকের স্ত্রী আফসানা খাতুন তিনি গ্রহণ করছেন এটি। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করব জ্যোৎস্না মহল্লা, তিনি গ্রহণ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব মানহার। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করব মোস্তফা, আপনি আনন্দ করে মঞ্চে আসবেন, তিনি জন্য অনুরোধ করব এবং একে তুলে রায় জন্য অনুরোধ করব উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিলান্যাস এবং ইনগ্রেশন হচ্ছে। তার মধ্যে মালদা জেলায় টোটাল অ্যারাউন্ড 67 ক্রোর্সের আমাদের শিলান্যাস এবং ইনগ্রেশন যে আছে আজকে হতে চলেছে, যার মধ্যে অনেকগুলো রাস্তা আছে আমাদের বিভিন্ন ব্লকে। তার সঙ্গে আরও বিভিন্ন প্রকল্পের যে আছে শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে। ইম্পর্টেন্টগুলো হচ্ছে বিভিন্ন জল প্রকল্প আছে, তার সঙ্গে আপনার আমাদের যে মিশন নির্মল বাংলার প্রকল্পগুলো আছে, আরও ডায়ালাইসিস ইউনিট যে আছে সেটা চালু হচ্ছে, সোলার লাইটস যে আছে সেটা হচ্ছে, খাদি কেন্দ্র দুটো নতুন চালু করা হচ্ছে, তার সঙ্গে আরও বিভিন্ন শামসি সাব মার্কেট ইয়ার্ড যে আছে তার ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডেশন আছে। সো ইন টোটাল অ্যারাউন্ড 67 ক্রোর্সের যে আছে আজকে ইনগ্রেশন এবং ফাউন্ডেশন স্টোন হচ্ছে। তার সঙ্গে আমাদের মালদা জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজে যান, তাদের মধ্যে যারা আনফর্চুনেটলি এখানে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার স্কিম আছে তার মধ্যে দিয়ে আজকে 12 জনকে তাদের পরিবারকে 2 লাখ টাকা করে আজকে সাপোর্টও দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে আমাদের যে বিভিন্ন দুয়ারে সরকার এবং জনসংযোগ কর্মসূচি আছে তার মাধ্যমে যে বিভিন্ন বেনিফিশিয়ারিজ বিভিন্ন বেনিফিটস পেয়েছে, অ্যাপ্লাই করেছিলেন, তাদেরকে সেই বেনিফিটস পাট্টা থেকে শুরু করে আরও বিভিন্ন বেনিফিটস আজকে এখান থেকে দেওয়া হবে। টোটাল অ্যাকচুয়ালি প্যাকেজ উদ্বোধন হয়েছে। আলাদা করে ডিএম সাহেবের কাছে আপনারা লিস্ট পেয়ে যাবেন। বিভিন্ন জায়গারই তার মধ্যে রয়েছে, বিভিন্ন ব্লকের উদ্বোধন রয়েছে। এছাড়াও আমরাও লেগে আছি, সমস্ত এমএলএ, পঞ্চায়েত সমিতি সভাপতি, জেলা পরিষদ সব নিজেদের এরিয়াতে আমাদের কাজের সূচনাও চলছে। কালকেও যেমন আমি নিজে 6.5 কোটি টাকা আমার এরিয়ার মধ্যে, আজকেও সকাল থেকে 5টা করেছি, এখন গিয়ে আরও 4টা করবো। এরকম সব জায়গাতে প্রচণ্ড দ্রুত গতিতে যত রকমের আমাদের থ্রিটায়ার পঞ্চায়েত, এমএলএ, মন্ত্রী এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেগুলো কাজ হয়েছে সেগুলো 2-1 দিনের মধ্যেই আমরা শিলান্যাস করে সম্পন্ন করতে চাইছি। কাজের কোনো অসুবিধা নেই এবং আমরা যেখানেই যাচ্ছি বাংলার মানুষ খুব সন্তুষ্ট আছে, মালদার মানুষ খুব সন্তুষ্ট আছে কাজের জন্য কোনো ডেলিগেশন নেই। এবং আশা করছি যে দিদির এই উন্নয়নের যে ধারা সেটা আমাদের ভোট ব্যাংকে পড়বে এবং দিদি যেভাবে আজকে আমাদের সমস্ত ধর্মের মানুষকে আঁকড়ে ধরে রেখেছেন এবং যেভাবে শুরু থেকে সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করেছেন,
এখনও পর্যন্ত তিনি সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত সিএ এবং এনআরসির বিরুদ্ধে লড়াই করছেন। সব মিলিয়ে বাংলাকে সুস্থ রাখা, ভারতবর্ষকে সুস্থ রাখা, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে দিদি মমতা ব্যানার্জির উপরে। তাই আশা রাখবো যে শুধু আমাদের পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে তা নয়, বিভিন্ন রাজ্যের মানুষও তৃণমূল কংগ্রেসকে দূর থেকে আশীর্বাদ করবে। কারণ মোদিজিকে যদি রুখতে হয়, এনআরসিকে যদি রুখতে হয়, উন্নয়নকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, পশ্চিমবাংলাকে যদি আত্মনির্ভর বাংলা গড়ে তুলতে হয়, তাহলে মমতা ব্যানার্জি হচ্ছে একটা মডেল। সেই মডেলকে সামনে রেখে আশা করছি আমাদের যে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোট সফল হবে। আজকে প্রধানমন্ত্রী না 2014 থেকে তো কিছু দেখিনি তেমনভাবে করতে, দু একটা ইদানিং দেখছি রেলের কিছু করছে, বাকি তো কোনো কিছু উন্নয়ন করেনি। এবং যা কিছু ইউপিএ গভর্নমেন্টের সময় ছিল সেগুলো বরঞ্চ সমস্ত 100 দিনের কাজ থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে, বিএডিপি থেকে শুরু করে, আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবাদ, একের পর এক প্রকল্প সমস্ত বন্ধ করে দিয়েছে। ওনার দ্বারা তো মানুষ উপকৃত হয়নি, বরঞ্চ ওনার দ্বারা মানুষ অপকৃতই হয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মানুষকে শুধু লাইনেই দাঁড়িয়ে হচ্ছে, কখনো নোটবন্দির নামে, কখনো সিএর নামে, কখনো এনআরসির নামে, কখনো আধার কার্ড লিঙ্কের কেটে দেওয়ার নামে। সবসময় মানুষকে পরেশান করা হচ্ছে নরেন্দ্র মোদীজির কাজ। একদিকে নরেন্দ্র মোদীজি মানুষকে রাস্তায় নামায়, অন্যদিকে মমতা ব্যানার্জি কাজের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মাধ্যমে উপরে টেনে দেয়। মানে বাংলার মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবে কার পাশে দাঁড়াবে। যে বাংলা মানুষকে ভালোবাসে না, যে বাঙালিদের ভালোবাসে না, তার পাশে দাঁড়াবে, না যে বাংলার মানুষকে আঁকড়ে রেখেছে, বাঙালিদেরকে মাথায় করে রেখেছে, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আত্মনির্ভর বাংলা গড়ে তোলার চেষ্টা করছে, তা সেই মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে। এই সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। এবং আমার বিশ্বাস বাংলার মানুষ সর্বোচ্চই খুব বুদ্ধিমান এবং বাংলায় আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। মানে বাংলার মানুষ যে সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই খুব ভাবনা চিন্তা করে দিদি মমতা ব্যানার্জির সমর্থনে সিদ্ধান্ত নেবে, এটা আমার আন্তরিকভাবে বিশ্বাস।